নাস্তিকগণ বলে পরজগৎ বলতে কিছু নাই। আমি বলবো সমস্ত রূহগুলো কোথায় ছিল আপনারা বলতে পারেন না, আপনাদের কাছে কোনো তথ্য নাই, বিজ্ঞান কোনো তথ্য দিতে পারে না। তাহলে আমরা এর 100% তথ্য যেটা দিতেছি, যিনি সৃষ্টি করছেন তিনি দিয়েছেন, ওইটাই চিরসত্য তথ্য। সেটা হলো আল্লাহ রব্বুল রুহের জগতে রুহগুলোকে একত্রিত করে রেখেছেন সৃষ্টি করে, ওখান থেকে আল্লাহ তাআলা মায়ের পেটে পাঠাইতেছেন। কাজেই পরজগৎ যে সত্য তার 100% প্রমাণ হলো যে রুহের জগৎ আমাদের কাছে যতটুকু সুস্পষ্ট, তার চেয়ে মায়ের পেটটি বেশি সুস্পষ্ট। প্রশ্ন করবে সেটা কিভাবে? রুহের জগৎ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান এখন নাই, কোনো কিছু আমাদের মনে নাই, কিন্তু মায়ের পেট সম্পর্কেও যদি আমাদের কিছু মনে নাই, কিন্তু মায়ের পেটটা আমাদের কাছে রুহের জগতের সাথে বেশি সুস্পষ্ট, কারণ আমরা প্রতিনিয়ত মানুষ মায়ের পেট থেকে আসতেছে সেটা দেখতেছি, ঠিক কিনা? ঠিক। তাহলে মায়ের পেটটা রুহের জগতের চাইতে আমাদের কাছে বেশি সুস্পষ্ট। আর মায়ের পেটের চাইতে এই দুনিয়াটা বেশি সুস্পষ্ট, কারণ আমরা এই দুনিয়াতে রইছি। সুস্পষ্ট কিনা? 100% সুস্পষ্ট। এবং এই দুনিয়ার চাইতে পরজগৎ কম সুস্পষ্ট নয়। এই দুনিয়াটা যেমন সুস্পষ্ট, পরজগৎটাও তেমনই সুস্পষ্ট। এই দুনিয়াটা যেমন সুস্পষ্ট, পরজগৎটাও তেমনই সুস্পষ্ট। সেটা কিভাবে? তার কারণ হলো মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার, নেককার বদকার। নেককার কেনা? স্রষ্টার কথা মতো যারা তারা হলো নেককার। আর পাপিষ্ঠ যারা স্রষ্টার কথা মতো চলে না। এখন নেকবান্দা যারা স্রষ্টার কথা মতো চললো, তারা তো এই দুনিয়াতে অতি কষ্ট করে স্রষ্টার কথা মানলো, পালন করলো। এখন পরজগৎ যদি না থাকে, পরজগতে যদি আল্লাহ তাআলা এদেরকে উঠিয়ে পুরস্কৃত না করে, তাহলে কি তাহলে কি এদের প্রতি ইনসাফ করা হবে? ইনসাফ করা হবে না। এই কারণে পরজগৎ অবশ্যই থাকতে হবে, কারণ এরা স্রষ্টার কথা মতো পালন করলো, কষ্ট করলো, আল্লাহ তাআলা এদেরকে পুরস্কার দিবে সেই আশায়। এখন পরজগৎ যদি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত না করে, পুরস্কার না দেয়, তাহলে এদেরকে কি করা হবে? ঠকানো হবে। যারা আল্লাহর কথা মতো চললো তাদেরকে আল্লাহ তাআলা ঠকাবেন, এটা কোনোদিন হতে পারেন না। কোরআনুল কারীমে সেটা বলে দিয়েছেন, আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন, আমি কি মুত্তাকিন বান্দাদেরকে ফাসিক ফুজ্জারের মতো করব? তা কোনোদিন করব না। মুত্তাকিন বান্দাদেরকে অবশ্যই অবশ্যই আমি পুরস্কৃত করব। আল্লাহু আকবার। এই কারণেই হাসরের দিনটার নামই রাখা হয়েছে পুরস্কার প্রদানের দিন। আল্লাহ তাআলা বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। সেই দিনটা কি হবে? প্রতিদান দিবসের দিন। আল্লাহু আকবার। কি প্রতিদান দিবেন? নেক বান্দাদেরকে আল্লাহর সাথে পুরস্কৃত করবেন। এই প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। যদি তা না করেন, তাহলে ইনসাফ হবে না। তাহলে যুক্তি বলে কি আছে? পরজগৎ আছে। কারণ যারা স্রষ্টার কথা মতো চলতেছে, যদি হাসরের ময়দান কায়েম করে তাদেরকে পুরস্কৃত না করা হয়, তাহলে তাদের সাথে অবিচার করা হবে। আল্লাহ তাআলা কোনোদিন অবিচার করতে পারেন না। এই কারণে পরজগৎ করবেন, আর পরজগৎ করে আল্লাহ তাআলা মানুষকে কি দিবেন? পুরস্কার প্রদান করবেন।